কি জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার? আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন সূরাতুল আরাফ আয়াত নাম্বার 204, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআন তিলাওয়াত করা হয় ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, কারণ কোরআন যখন তেলাওয়াত করা হয় লাআল্লাকুম তুরহামুন, তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো আর চুপ থাকো, এই কোরআন তিলাওয়াত করা অবস্থায় আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আপনি হয় আবু জাহেল না হয় ওমরের দ্বারা ইসলামকে শক্তিশালী করেন। কারণ নবীজি সব জায়গায় স্পষ্টভাবে কোরআনের দাওয়াত, আল্লাহর দাওয়াত, ইসলামের দাওয়াত দিতে পারতেছিলেন না। তো আল্লাহর নবী দোয়া করতেছেন, আল্লাহ হয় আবু জাহেল না হয় ওমর, এই দুইজনের মধ্য থেকে যেই কোনো একজনকে আপনি ইসলামের জন্য কবুল করেন। হযরত ওমর, কাফেরদের মধ্যে বৈঠক হলো, বৈঠকের মধ্যে ঘোষণা করা হলো মক্কার মধ্যে নবুয়তের দাবিদার মুহাম্মাদের গর্দান যে কেটে আনতে পারবে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কত শত লাল উট? 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। হযরত ওমর এমন সাহসী একজন মানুষ, সাথে সাথে তরবারি নিয়ে বের হয়ে গেছেন আপনার আমার নবী পাকের কল্লা কাটার জন্য। বলেন না নাউজুবিল্লাহ। রাস্তার মধ্যে এক সাহাবীর সাথে দেখা, ওমর কোথায় যাও? ডাক দিয়া বলে যাই মুহাম্মদকে শায়েস্তা করার জন্য, মুহাম্মদকে হত্যা করার জন্য। বলে কেন? কারণ সে নতুন দ্বীনের কথা বলে, নতুন ধর্মের কথা বলে। ওই সাহাবী ডাক দিয়া বলে, ওমর তোমার বোন কিন্তু মুসলমান হয়ে গেছে, তোমার বোনের খবরটা আগে নাও। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমরের মেজাজটা বড় গরম হয়ে গেছে, বোনের দরজায় গিয়ে দরজায় করাঘাত করতেছে। বোন আর বোন জামাই তখন বসে বসে কোরআন তিলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। কি তিলাওয়াত করতেছে? কোরআন তিলাওয়াত করতেছে। হযরত ওমর মেজাজ খারাপ হয়ে গেছে, বারবার বলতেছে দরজা খোল, দরজা খোল। বোন জামাই খাটের নিচে লুকিয়েছে, আর বোন কোরআনের পৃষ্ঠাগুলো কোন রকম কোথাও লুকিয়েছে। কাঁপতে কাঁপতে দরজা খুলছে। হযরত ওমর ডাক দিয়া জিজ্ঞাসা করে, কি ব্যাপার? এতক্ষণ তোরা কি পড়তেছিলি? এতক্ষণ তোদের ঘর থেকে কিসের আওয়াজ আসতেছিল? বোন ভয়ে কাঁপতেছে। হযরত ওমর ঘরে ঢুকে সাথে সাথে ভগ্নিপতি বোন জামাইকে খুঁজতে শুরু করলেন, কোথায় আছে। খুঁজতে 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 দেখে খাটের নিচে। সেখান থেকে কলার ধরে, জামার কলার ধরে টেনে হেঁচড়িয়ে বের করলেন। বের করার পরে বোন জামাইয়ের গায়ে আঘাত করা শুরু করলেন। আঘাত করতেছে, বোন জামাইকে মারতেছে, বোন ভাইয়ের পায়ে ধরতেছে, ভাই আমার স্বামীকে ছেড়ে দাও, আমার স্বামীকে আর মেরো না, আমার স্বামীকে আর রক্তাক্ত করো না। এমন সময় ভাইয়ের একটা আঘাত বোনের গায়ে লেগে গেছে, আর বোনের কপাল ফেটে রক্ত বের হইতেছে। হযরত ওমর বোনের রক্তাক্ত চেহারা দেখে তার মনটা সাথে সাথে নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। মন নরম করার মালিক কে? জোরে বলেন না কে? হযরত ওমর বোনকে ডাক দিয়া বলে, বোন আমার এতক্ষণ তোরা কি করতেছিলি আমাকে একটু খুলে বল। বোন ডাক দিয়া বলে, ভাই আল্লাহর কালামের তেলাওয়াত করতেছিলাম, আল্লাহর কালাম আমরা তেলাওয়াত করতেছিলাম। হযরত ওমর বোনকে ডাক দিয়া বলে, বোন আমার আমাকেও একটু আল্লাহর কালামের তেলাওয়াত শোনা, আমার শুনতে বড় মনে চায়। বোন ডাক দিয়া বলে, ভাই এই আল্লাহর কালামের তেলাওয়াত তোমার যদি শুনতে মনে চায় আমি তোমাকে শোনাই, তাহলে শোনো। এবার বোন কোরআনুল কারীমটা খুলে ভাইয়ের সামনে তেলাওয়াত করতেছে। বোন মুসলমান আর ভাই হলো কাফের। এবার বোন ভাইয়ের সামনে তেলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান يخشى تنزيلا
ممن خلق الأرض والسماوات العلا একবার জোরে বলেন না আল্লাহু আকবার। এবার বোনকে ডাক দিয়া বলে, বোন আমার, তুই আমার সামনে কি তেলাওয়াত করলি? আমাকে একটু দে, আমি একটু তেলাওয়াত করতে চাই। হযরত ওমরের বোন ডাক দিয়া বলে, ভাই, এটা আল্লাহর কালাম, এটা সবাই তেলাওয়াত করতে পারে না। এটা তেলাওয়াত করতে হলে তোমার সুন্দরভাবে গোসল করতে হবে, তোমার ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, তারপর তুমি এটা তেলাওয়াত করতে পারবা। এবার ভাই ডাক দিয়া বলে, বোন, সামান্য একটু গোসলিত করা লাগবে, আমি গোসল করতে রাজি। একটু ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, আমি সেটাও করতে রাজি। তারপরেও আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতে চাই। এবার হযরত ওমর সুন্দরভাবে গোসল করে তরবারি হাতে, এখনো তরবারিটা জমিনে রাখে নাই। হযরত ওমর তরবারি নিয়েই চলছে আপনার আমার নবীর দরবারে। ওমর মুসলমান হওয়ার জন্য যায়, অথচ হাতে তরবারি। সাহাবায়ে কেরাম হঠাৎ করে ওমরের আগমন দেখে বড় ভয় পেয়ে গেলেন। সাহাবায়ে কেরাম ওমরকে আটকাইতে চাইলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা, ওমরকে আটকাইও না, আটকাইও না। আমি আমার আল্লাহর কাছে দোয়া করেছি, আয় আল্লাহ, আপনি হয়তো ওমরের দ্বারা, না হয় আবু জাহেলের দ্বারা ইসলামটাকে শক্তিশালী করেন। ও আমার সাহাবীরা, তোমরা ওমরকে আটকাইও না, রাস্তা ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও। আমার দোয়াটা মনে হয় আমার আল্লাহ কবুল করেছে। হযরত ওমর নবীজির সামনে যায় জমিনের মধ্যে লুটায়া পড়ছে, তরবারিটা পাশে রাইখা নবীর পা মোবারক ধরে বলে, পয়গম্বর, আপনার উপর যেই কোরআন নাজিল হয়, এই কোরআন শুনতে যদি এত মজা লাগে, তার অর্থটা জানি কত মজা। এই কোরআন যিনি নাজিল করেছেন অবশ্যই তিনি সত্য রব। এই কোরআন যার উপর নাজিল করা হয় অবশ্যই তিনি সত্য নবী। আমাকে এখনই কালিমা পড়া মুসলমান করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কাশের এলাকার মুসলমান, সেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার কি জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার? আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন সূরাতুল আরাফ আয়াত নাম্বার 204, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআন তিলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। কারণ কোরআন যখন তেলাওয়াত করা হয়, লাআল্লাকুম তুরহামুন, তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো আর চুপ থাকো, এই কোরআন তিলাওয়াত করা অবস্থায় আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করব। সুবহানাল্লাহ।